সাহাবায়ে কেরাম কেমন ছিলেন শোনেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ের কথা। উনি মসজিদুন নববীতে বসে আছেন। ওই সময় রোম এবং পারস্য বিজয় হয়েছে, মুসলিম সেনাবাহিনী ওই জায়গাগুলো বিজয় করছে এবং সেখান থেকে গনিমা আসতেছে, গনিমতের মাল আসতেছে। মসজিদুন নববীর সামনে স্তূপ করে রাখা হচ্ছে ধন সম্পদ। সাহাবায়ে কেরাম খুশি, কিন্তু ওই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে। তাকে সাহাবারা জিজ্ঞেস করছেন, আমিরুল মুমিনিন আপনি খুশি না কেন? উনি বলতেছেন, রাসূলুল্লাহ আমার চেয়ে উত্তম ছিলেন, আবু বকর আমার চেয়ে উত্তম ছিলেন, তাদের সময় তো এই ধন সম্পদ আসে নাই, আমার সময়ে ধন সম্পদ খুলে দেওয়া হয়েছে। আমি ভয় পাচ্ছি এটা আমাদের জন্য পরীক্ষা কিনা। আমি ভয় পাচ্ছি যে দুনিয়াতেই যদি আমরা এত নিয়ামত পেয়ে যাই এবং সবকিছু ভোগ করে ফেলি, আখিরাতে আমাদের জন্য কি আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা, উনি একদিন হাঁটতেছেন, দেখেন একজন সাহাবী একটা মাংস খাচ্ছেন। উনি জিজ্ঞেস করছেন, তুমি মাংস খাচ্ছ কেন? বলে, আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম। উনি বলে, তোমার ইচ্ছা করলে তুমি খাবা? তুমি ওই আয়াতের কথা জানো না? সূরা আহকাফে একটা আয়াত আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা, যে কাফেরদেরকে আল্লাহ আযজা ওয়া জাল বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছো, তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি, অপমানজনক শাস্তি। উনি ওই আয়াতের কথা বলে বলতেছে, তোমার এইটা ভয় লাগে না? আয়াত কিন্তু কাফেরদের জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তাটা এমন, উনি এই ভয় থেকে বের হইতে পারতেছেন না যে দুনিয়াতে এত ভোগ করব, এত মজা করব, এত নিয়ামত নিব, আখিরাতে যদি আমার কিছু না থাকে। এটা ছিল তার চিন্তা। সাহাবী সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা কি করি দেখেন, আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি, দুনিয়ার জন্য আল্লাহর অবাধ্যতা করি, দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যাই, তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। মনে করেন ব্যাংকে চাকরি পাইছে, তখন বলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হারাম কাজ করতেছে, বিদেশে যাইতেছে ঘুরতে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এইটা হলো আমাদের অবস্থা। আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না। আর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, ওনার কি অবস্থা? উনি ছিলেন হিমস শহরের গভর্নর। ওনার কাছে একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু টাকা পাঠাইছেন, অর্থ পাঠাইছেন। ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন, আমিরুল মুমিনিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন। তখন সাঈদ ইবনে আমির বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে। ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করলে? মানে ইন্না লিল্লাহ পড়ছেন কেন? তোমরা জানো এর চেয়েও খারাপ ঘটনা কি? এর চেয়ে খারাপ ঘটনা যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, এটা এর চেয়েও খারাপ ঘটনা। তারপর তিনি স্ত্রীকে বলতেছেন, আমি এই টাকাগুলো দিয়ে দেই? ওনার স্ত্রী বলছে, হ্যাঁ দিয়ে দেন। ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য, উনি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছেন।